যে যত বড় শক্তিশালী হোক না কেন, সে যদি কোনো খাল বন্ধ করে মানুষের চলাচলের সমস্যা তৈরি করে থাকে, সে যদি কোনো খাল বন্ধ করে জলবদ্ধতার কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে সেই খালকে পুনরুদ্ধার করা হবে। 12 তারিখের নির্বাচনের পরে 13 তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। কারণ আমরা জানি, যেহেতু বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, কোনো কর্মসূচি সফল করা সম্ভব না, কর্মসূচি জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে দমন করা না যায়, যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা না যায়, ততক্ষণ পর্যন্ত কোনো পরিকল্পনায় সুফল বয়ে আনবে না। আজকে আমি আপনাদের সকলের সামনে আমি আমাদের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজকে বলে দিতে চাই যে ইনশাল্লাহ ববি হাজ্জাজ এই এলাকায় নির্বাচিত হলে, এই এলাকা থেকে জয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে পরে, যেদিন বিএনপি সরকার গঠন করবে তারপর দিন থেকে আমাদের কাজ হবে এই এলাকার মানুষের জলবদ্ধতার সমস্যা দূর করা। এবং যে যত বড় শক্তিশালী হোক না কেন, সে যদি কোনো খাল বন্ধ করে মানুষের চলাচলের সমস্যা তৈরি করে থাকে, সে যদি কোনো খাল বন্ধ করে জলবদ্ধতার কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে সেই খালকে পুনরুদ্ধার করা হবে। আমি ইনশাল্লাহ ঢাকা 17 থেকে নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আমি আমার এলাকার সেই মানুষদের জন্য যাদের থাকার অনিশ্চয়তা দেয়, তাদের জন্য আমি দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিব। আমি জানি এই এলাকায় ঠিক একই ধরনের একটি সমস্যা রয়ে গিয়েছে। আজ আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, ইনশাল্লাহ 12 তারিখে ববি হাজ্জাজ নির্বাচিত হওয়ার পরে 13 তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করার পরে এই এলাকায় ঠিক একই ধরনের মানুষ যারা আছেন, তাদের এই থাকার সমস্যা যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আমরা সমাধান করব। যেই সমস্যা গত 50 বছর যাবৎ এই মানুষগুলো কষ্ট পাচ্ছে, যেই সমস্যার কারণে আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যার ইনশাল্লাহ বাচ্চারা এই সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করব। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি আমার দলের পরিকল্পনা যা আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গ্রহণ করেছি তা আপনাদের সামনে সংক্ষেপে এতক্ষণে তুলে ধরলাম। এখন আমি আগেই বলেছি, রাজনৈতিক দল হিসাবে আমি যদি আমার প্রতিপক্ষের গীবত গাইতাম আপনাদের সামনে, তাহলে মানুষের কোনো উপকার হতো না। এবং যেহেতু বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্রকে পুনর্গঠন করার, সেই জন্যই আমরা পরিকল্পনা নিয়েছি, সেই জন্যই আমরা কর্মসূচি নিয়েছি, যা ইনশাল্লাহ আমরা সময় মতন বাস্তবায়ন করব।